নমস্কার বন্ধুরা, আমি রিয়া। ভাবছেন আমি কোথায় যাচ্ছি? এখন ডাক্তার দেখাতে যাচ্ছি বন্ধুরা। শরীর একদম খারাপ হয়ে গেছে, ফের ঘুম নেই। গাড়ির আওয়াজে শুনতে পাবেন নাকি জানি না, ঘুমাতে পারছি না। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছে দাদা সকালবেলা গিয়ে। এখন চেক আপ করাতে যাচ্ছি, জানি না কি হবে, ও কী কী রিপোর্ট দেবে। ভালো লাগছে না, একটা সমস্যার মধ্যে পড়েছে। সমস্ত দায় দায়িত্ব কাঁধে, এই শরীর অসুস্থ নিয়ে সব রকম কাজ করতে হয় ঘরে। ঝিমিয়ে পড়েছি আমি। ডাক্তারখানা চলে এসেছি বন্ধুরা। বেশি কথা বলতে পারবো না, গলার অবস্থা খুবই খারাপ। যেটুকুনি বলা সেইটুকুনি বলছি। ডাক্তার দেখিয়ে বাড়ি যাবো। কেবিসি যাওয়ার কথা ছিল, এখন যাবো না কেবিসি। গেলে তো ওটির কথা বলবে, আগে এখানে একটু চেক করে নিই, গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। 3-4 জন মানুষ আছে ডাক্তার দেখাবার জন্য, হয়তো কথাটা আসতে হতে পারে। গলা ভীষণ ডিস্টার্ব করছে, চলুন বাড়ি গিয়ে কথা হবে। পরে আমার লাইন কত কী বলবো জানি না। অনেক রোগী ঢিমি বন্ধুরা, প্রচুর রোগ আছে শরীরের মধ্যে, কোনটা দেখাবো জানি না। এখন আপনার দাদা আমার মেয়েকে ফোন করছে, ওনার সব ভালো। ওষুধ খাওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি ওষুধ খেতে পারছি না। আমি ওষুধ যদি খেতে পারতাম তাহলে এতদিন ভালো হয়ে যেতাম। জানি না নিজের কাজের জন্য আমাকে ওষুধ খেতে হবে। মেইন হচ্ছে আমার ঘুমটা হচ্ছে না, ঘুমটাই মেইন জিনিস। প্রায় 1 বছর হয়ে গেছে ঠিকভাবে ঘুমাতে পারছি না। আর সেম এরকম অনেকবার ডাক্তার দেখিয়েছে, আমাকে ওষুধ খেতে হয়েছিল, আমি ওষুধ ফেলে দিয়েছিলাম। এখন আবার ছেলে মেয়ে বাড়ির চাপ সৃষ্টি আসছে, ওষুধ না খেলেও হবে না বন্ধুরা। দেখতে তখন বাড়ি গিয়ে কথা বলবো, খুব অসুবিধা হচ্ছে এখানে। আর এখানে আমার গলার প্রবলেমও হচ্ছে। সব কিছু আমাকে অ্যাটাক করেছে, আমি কী করে ভিডিও দেবো নিজেও জানি না। শুনুন, পাশে থাকুন, সবাই দেখতে থাকুন ভিডিওটা। ডাক্তারখানায় এসেছি, এই ওষুধ কিনতে এসেছি অ্যাপোলোতে বন্ধুরা। ডাক্তারখানা থেকে চলে এসেছি। দাদা দাঁড়িয়ে আছে, ইনহেলারটা বাদ দিয়েছি, ইনহেলার নিতে পারবো না, গলার অবস্থা খুবই খারাপ। সব ওষুধ পাচ্ছি বন্ধুরা, একটা ওষুধ পাচ্ছি না, যার জন্য দাঁড়িয়ে আছি অ্যাপোলোর সামনে। অ্যাপোলোর সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। দাদা আবার ডাক্তারখানা গেছে, আমাকে যেতে বলছিলাম, আমি যেতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। শরীরটা খুবই খারাপ লাগছে, তো টলমল করছে শরীর। তো ওষুধটা চেঞ্জ করতে গেছে, কিসের জন্য দিয়েছে জানি না। ইনহেলার দিয়েছে, দমের কষ্ট করে ইনহেলার দিয়েছে বন্ধুরা। আর আমি ইনহেলার টানতে পারবো না, আমি একদম মুখ দিয়ে দেখুন কথাই আসছে না, আমার এমন অবস্থা হয়ে গেছে। জানি না কী করবো, এভাবে কতদিন চলবো। তাই ভেতরে দাঁড়িয়েছিলাম, ওই দাদা যদি ওইখানে ওষুধটা না পায়, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে ওষুধের জন্য। এনে অ্যাপোলোর সঙ্গে দাঁড়িয়ে আছি আমি, দাদার জন্যই ওয়েট করছি, আসুক দাদা আগে। জাস্ট দেখিয়ে আসুন, দেখুন কিরম জ্যাম। তো অফিস টাইম, তো আজকে অফিস টাইম না, শনিবার ছুটি, সরি ভুল বললাম। তাও ভিড় দেখুন, কেউ তো মহামাতলা ভিড় রাস্তা, প্রচুর ভিড়। সব আম নিয়ে বসেছে এখানে, কিনা নেই এখানে আমাদের ডাক্তারখানা। এরকম করে গিয়ে দেখতে হবে কাছের লেগে, কিন্তু এখান থেকে দূর থেকে দেখতে পাবো। হ্যাঁ ঠিকই বলেছেন, সব ডিস্টেন্সে দেখতে হবে। ঠিক বলেছেন। একদম সকাল 10টার পরে ডাক্তারখানা থেকে আমি 10টা আসবো না, আমি আপনার 11:30 পর। আমি 10টায় আসবো, নিয়ে আসবে। এবার আমি যখন এই চশমাটা দেখতে পাচ্ছি না, আপছেন একটা, এগুলো আমার কেটে গেছে জানেন তো, চশমাটা আনতে ভুলে গেছি। মেটাল ফ্রেম পড়তেন? হ্যাঁ মনে আপনার কাছে তো নিয়ে গেলাম, আমার খেয়াল নেই, আমি বলতে পারছি না। আমি আপনার কাছে নিয়ে গেলাম মুস্কা। হ্যাঁ, তো ডাক্তারখানা থেকে চলে এসেছি এখন। সিলেক্ট করালাম, ডাক্তার এত ওষুধ দিয়েছে, এখন মেডিসিন কী করে খাবো আমি নিজেও জানি না। তা এখন ওই ডাক্তারটা আমি দেখি, আমি ওই চশমার দোকানে চলে এলাম। দাদা বলতে চলো, এরপরে কিন্তু আসতে পারবে না, আমাকে হাঁটতে বলেছে বন্ধুরা। কেন ডিপ্রেশনটা আসছে আমি বুঝতে পারছি না। ডিপ্রেশন ওষুধ খাওয়া তো ভালো না, মেইন আমি ঘুমাতে পারছি না। যোগব্যায়াম করে আমি অনেক চেয়ারও কমিয়েছি, আমি অনেকটা রোগা হয়েছি। আর 1 বছর হয়ে গেছে ঘুমাতে পারছি না। আমি জানতাম আমার ডিপ্রেশন, আমি ভুগছি, কেন ভুগছি বুঝতে পারছি না। আর আমাকে ডক্টর বললেন, অ্যাপোলো থেকে যারা বললেন, যারা ওষুধ দেন, তারা বললেন যে ওষুধগুলো খাওয়া ম্যাডাম তো ভালো না, আপনি হাঁটাচলা করুন আর যোগব্যায়াম করুন। আমি কিন্তু যোগব্যায়াম করি বন্ধুরা, যোগব্যায়াম করেই কিন্তু আপনাদের দিদি কিন্তু চেয়ারা কমিয়ে দিয়েছে। কত হয়েছে? কেন আমার চেয়ারা ছিল 400 টাকা অ্যাডভান্স করে দিন। এখন দেখি হাঁটাহাঁটি করি রাস্তায়, আজকের থেকে, আজকে নাহলে কালকে থেকে হাঁটা শুরু করে দেবো। এই পয়সা পড়ে গেল তোমার,
তা আমি বিকেলবেলায় আসতাম চশমার দোকানে, তা আমাকে ও চল একবার নিয়ে যায়। ভাবলাম এতগুলি খাটাখাটনি করে এত বছর ধরে রেস্ট নেবো, রেস্টের অবস্থা দেখুন বিছানায় পড়ে গেল। 10 সেকেন্ডে কালো চলুন তাহলে আমার যাই কি রাত্রে আমি চশমার আপনাকে দোকান, দিলাম, আমি জানি আপনাদের চশমা আমি নিয়েছি, ওই জন্যই এখান থেকে বললাম। পুরো বাড়ি চলে যাবো। সুসন্ততার জন্য আপনাকে ভিটামিন তো বাড়িতেই খাই, ভিটামিন খেতে বলেছে আমরা বন্ধুরা। সবাইকে চলুন তাহলে আমি বাড়ি 6টা বানিয়েছি। ডাক্তারও দেখালাম, চশমার দোকানেও গেলাম, চশমাটা বানিয়ে এলাম বন্ধুরা। অনেকগুলি কাজ করলাম। আমাকে প্রচুর হাঁটতে বলেছে ডাক্তার, জানেন তো। ভাবলাম সারা জীবন তো খাটাখাটনি করলাম, রেস্ট নেবো। এত খেটেছি অল্প বয়স থেকে, রেস্ট নিতে গিয়ে বিছানায় পড়ে গেলাম বন্ধুরা। আমি জানতাম আমার গা জ্বালা করছে কেন, গা জ্বালা করছে কেন। এই গা জ্বালার ফলটা এইটা হচ্ছে বন্ধুরা আমার, যাকে বলে ডিপ্রেশনের শিকার হয়ে গেল। কোথা থেকে এত টেনশন আসছে নিজেও জানি না, এত টেনশন কোথা থেকে আসছে। যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, চশমাটাও আর্জেন্ট ছিল, আর ওষুধটা বেশি খাবো না, আমাকে ডাক্তার মানা করে দিলেন। খুব হাঁটতে বলেছে। যোগব্যায়াম তো বাড়িতে করি, সেটা বলে যোগব্যায়ামে একটু ফোকাস রাখবো। শরীরটা মেনটেন্স করেছি, অনেকটা রোগা হয়েছে বন্ধুরা। আমার মোটা হওয়ার দাঁত আছে, আমার একটা জামা গায়ে হচ্ছিল না, বুঝতে পারছেন। সেই জামাগুলো এখন গায়ে হচ্ছে, আমার প্রতিটা জামাই গায়ে হচ্ছে। এতটাই আমি যোগব্যায়াম করে শরীরটাকে ঝরিয়ে ফেলেছি। শুধু এইবার গাড়ি তো আওয়াজ শুনতে পাবে না, হাঁটার পালা। হাঁটবো বন্ধুরা, প্রচুর হাঁটতে হবে। সকালবেলা করে বেশি হাঁটা ভালো, আর নাহলে সন্ধ্যাবেলা যাবো টাইম যদি না পাই। চলুন, রেস্টে বলে তো রেস্টে থাকা যায় না, ঘরে কাজ করতেই হয়। বাড়ি থেকে দেখা হচ্ছে। আগে এসেছি বন্ধুরা, ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে। একটা এমন ওষুধ লিখে দিয়েছিল, কী ওষুধের নাম বললো, এখানে পাওয়া যাচ্ছিল না। অনেক ডাক্তারখানা খোঁজা হলো, পাওয়া যায়নি। লাস্টে ওষুধটা চেঞ্জ করে নিয়ে এসছে। ওটা রাতে আমাকে অ্যাপোলো থেকে বললো, দিদিভাই এটা রাতের খাওয়া, রাত্রের ওষুধ দিয়েছে। কেন ঘুমের ওষুধটা দিয়েছে আপনার, কি ওটা সব নার্ভের ওষুধ জানেন বন্ধুরা, বেশি খেতে মানা করেছে। ডাক্তার বলেননি, ডাক্তার তো ওষুধ দিয়েই গেছেন, 30 দিনের 1 মাসের দিয়েছে। তা ওনারা অ্যাপোলো থেকে বললেন কি, যে আমি যেটুকুনি জানি এগুলো খেলে অভ্যাস হয়ে দাঁড়াবে, আপনি এগুলো কম খাবেন, হাঁটাচলা করুন। ঘুম হয় না, হাঁটাচলা খুব করুন, ঘামটা ঝরান। খুব হাঁটতে বলেছে। আর একটু ডিপ্রেশনে আছে, কেন 1 বছরও হয়নি ডিপ্রেশনে আমি ভোগ করছি। বুঝতে পারছি যে আমার কোনো কিছু হয়নি, শুধু ঘুমের জন্য নানান টেনশান। আমি জানি আমার কিছু হয়নি, শুধু ঘুমের জন্য আর নানান টেনশন আমাকে ঘিরে ধরেছে বন্ধুরা। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, অ্যাপোলো থেকেও 3-4টে ছেলে জিজ্ঞেস করলেন, আপনার কোনো অসুস্থ বোধ নেই। গভীর চিন্তা আমায় খেয়ে নিচ্ছে। বেশি টেনশনটা হয়েছে কয়েক মাস যাবৎ। এত টেনশন বন্ধুরা, আমি কী থেকে টেনশন আসছে নিজেও বুঝতে পারছি না। আমাকে অনেকে বলছে, আমি হেসে ফেলেছি, কেন টেনশনটা করলো কেন। বলে হয়তো আপনি বুঝতে পারছেন না এমন কোনো টেনশন করছেন। যাই হোক, ওষুধটা দিয়েছে বন্ধুরা, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। বিশ্বাস করুন 10 মিনিটের মধ্যে ঝিমিয়ে যাচ্ছে আমি। কিন্তু ওনারা বললেন যে, ডাক্তারবাবু বললেন সকালে খেতে, দুপুর 2টোর সময় ওষুধটা খাওয়া দাওয়ার পর খেতে বললেন। এদিকে অ্যাপোলো থেকে বললেন কি, ওষুধটা রাতে খেলে ভালো হয়। হয়তো ডাক্তারবাবু বিবেচনা করেই দিয়েছেন। ওনারা বললেন যেহেতু একদমই ঘুম হচ্ছে না, তো এখন একটু ঘুমিয়ে পড়লাম। তাড়াতাড়ি করে ভাত খেয়েছি, গরম ভাত আম দিয়ে খেয়েছি। আম না থাকলে খেতে পারতাম না। পটল ভাজা আর কী বলো, কাবুল ভাজা পাতলা পাতলা। এসব ডাল টাল তো খাই না বন্ধুরা, খাওয়ার ইয়ে আছে। ভিটামিন খেতে বলেছে প্রচুর। আমি ডাক্তারবাবু আমি ভিটামিন খুব খাই, বলে তাহলেও ভিটামিন খেতে হবে, যেটা হয়। অনেকই মরেছে, বয়সটা বলতে হলো আমাকে, কী বাজে লাগে বন্ধুরা। বলে এমনি কথাই আছে 40 হয়ে গেলে বিবেচনা করে চলা উচিত, টেনশন নেবে না, হুড়োপাড়া করে কোনো কাজ করবেন না বলে দিল। আমাদের একটা ধাপ নতুন শুরু বন্ধুরা। ডাক্তারও বোঝে, আমাদের ঘরে কেউ বোঝে না। তা আপনার দাদা সারা রাস্তা মুখ করতে করতে এসছে আমাকে, বলে কিনে খাবে তাও ভালো, একদম হুড়োপাড়া করবে না, কারোর সাথে কোনো কথাবার্তা বলা দরকার নেই। আমি কি পড়ে গেছি? দাদার বক্তব্য এইটা। আর আমি বেশি রেগে গেলে দাদা আবার রেগে যায় আমার উপরে, কথা বলতে মানা করে কারোর সাথে।
তুমি কারোরটা খাও না পড়ো, আগে দাদা বলে দেবে তুমি কারোরটা খাও না পড়ো, নিজের ডেয়ারে আছো, নিজের বাড়িতে আছো, দাদা মুখ করে। কিন্তু আমাকে হাঁটা চলা করতে হবে বন্ধুরা, হাঁটা চলা না করলে বললাম একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি। আর ডিপ্রেশনে ভোগার কারণ হচ্ছে সত্যি ঘর পরিবার নিয়ে হয়তো হতে পারে। তাই ডাক্তারকে ডাক্তারবাবু যদি আমি ভিডিও না করতাম, রিলস ভিডিও না করতাম, ইউটিউব না করতাম, তাহলে হয়তো আমি ডিপ্রেশনে ভুগতাম। কারণ থেকে কেউ নেই প্রথম কথা। অ্যাপেলোতেও অ্যাক্সিডেন্টের সাথে এই কথা বলছিলাম, ক্যামেরাতে তুলে ধরলে ভালো হতো হয়তো, যে আপনি তো ভালো থাকার চেষ্টা করবেন। এখন তো ছেলে মেয়েদের আপনার বিয়ে হয়ে গেছে দেখে মনে হচ্ছে না, আমাকে বলছে আপনি এখন রেস্ট নেবেন, আপনি ভালো আছেন, ভালো থাকবেন, আপনার কিচ্ছু হয়নি। আমাকে বলে সাহস দিল, জানেন আমার ছেলের মতো বয়সের ছেলেরা কত ভালো জানেন, সাহস দিল কিছু করবেন না। ওরা নিজের বাবা মার কথা বললেন, কেউ অনেক বাবাকে নিয়ে আসছে, ইয়াং ছেলেগুলো বাবাকে নিয়ে আসছে, মাকে নিয়ে আসছে, দেখেও ভালো লাগে। আর আমাদের পরিস্থিতিটা অন্য, বন্ধুরা, কখন বাবা মাকে দিয়ে খাটাবে এই ব্যাপারটা হয়ে গেছে। কোথায় এখনকার ভরপুরি যুগে ছেলেমেয়েরা কোথায় সকাল সকাল উঠে হাতে সংসারটা নেবে, তা না, বাবা মাকেই করতে হয় সব কিছু। এখন একটু আমাদের রেস্ট নেওয়ার সময়, আমরা তো দেরি করে উঠতে পারি, তোমাদের এখন তো ভবিষ্যৎ শুরু, তোমরা যদি দেরি করে উঠে ভবিষ্যৎ এগোবে কী করে, ঘুরবে কী করে? এখন তো বাচ্চাদের 6টা থেকে 6:30টার মধ্যে স্কুল থাকে, তখন কী করে চলবে? তখন কোনো মা বাবা এসে করে দিয়ে যাবে না, এটা বোঝে না, আমাদের লাইফ শেষ যাকে বলে। এই নিয়ে কথা হচ্ছিলো অ্যাপোলোতে, 3টে ছেলে ছিল, ওরা খুব হাসাহাসি করছিল, তাই নাকি? আমি বলে দিয়েছি বন্ধু সত্যি কথা, ক্যামেরার সামনে তুলে ধরলে কোনো ভালো হতো। আমি বাড়ির প্রবলেমটাও বলেছি, জানাশোনার মধ্যেও তো বলেছি, ওরা খুব হাসছে। ম্যাডাম আপনি কি ফ্রি মানুষ? সত্যিই তো, এখন আমাদের সময় আমরা খাটবো আর আপনারা তখন রেস্ট নেবেন। ওই জন্যই আমাকে বললো, ছেলেগুলোই বললো এগুলো ডিপ্রেশনের ওষুধ আমি বেশি খাবেন না, হাঁটাচলা করুন, আপনি ভালো হয়ে যাবেন। মানসিক টেনশন হতেই পারে, হয়তো ঘর পরিবার আমাদের মধ্যে রয়েছে ম্যাডাম। আর ডাক্তারবাবু কেন ওষুধ দিয়েছে? আপনার 30 দিন খাওয়ার দরকার নেই, আপনি 15 দিনের ওষুধটা নিয়েছেন, আমাকে ওরাই 15 দিনের ওষুধ দিয়েছে। 30 দিনের ওষুধ দিতে মানা করে, সব নার্ভের ওষুধ বন্ধুরা, সব নার্ভের ওষুধ, শুধু ভালো মন্দ খেতে বলেছে। আর আপনি যে রিলস ভিডিও দিচ্ছে, রিলস ভিডিও দিয়েছেন, আপনি আনন্দে আছেন ম্যাডাম, আমাকে বলছি ছেলে ম্যাডাম আপনি আনন্দে আছেন। তখন দাদা ডাক্তারের কাছে ওষুধ চেঞ্জ করতে গেছিলো, একটু কথা বললাম, আমি কথা বলে বাইরে চলে এসেছিলাম, বাইরেও তো একটু দেখাতে হবে ইউটিউবে, তাই বাইরে কিছুটা ব্লগ করলাম। এরা খুব হাসছিল, আমাদের খুশি হয়েছে যে একটা আমি কাজের মধ্যে ইনভলভ আছি। যে আপনি যদি রিলস ভিডিও না করতেন তাহলে হয়তো ডিপ্রেশনে ভোগার কারণ ছিল। আপনি সব থেকে তো বলছেন এটাকে ভালোবাসেন, নাহলে হ্যাঁ ওরা একদম ওষুধ খাবেন না, ওরাই আমাকে 30 দিন ওষুধ দিলেন। ডাক্তার 1 মাসে ওষুধ দিয়েছিল বন্ধুরা, ডক্টর পিপি দে যাকে দেখাচ্ছি আমি, তিনি আমাকে 1 মাসে ওষুধ দিয়েছে, কিন্তু অ্যাপোলো থেকে আমাকে 15 দিন ওষুধ দিয়েছে আমার কথা শুনে। বলছে আপনি ভালো মানুষ, আপনি যেটা সত্যিই তো, যেটা আমাদের কথা সেটা আপনারা কেন করবেন? আমরা কোথায় সকাল সকাল উঠবো, এই ছেলেগুলো বলছে আমরা কোথায় বাবা মাকে দেখবো। সত্যিই তাই, ওরা খুব ভালো মানুষ যা দেখলাম। এখন আপনারা দেখার তো সেই বয়সটা নেই, এখন তো আপনি রেস্ট নেবেন। আমাকে বলছে আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আপনি এখন রেস্ট নেবেন। তখনই বললাম কি সরি, রেস্ট নেবো কি, এখন তোমাদের মতো ছেলেমেয়েরা রেস্ট নেয়, আমি তুমি বলে কথা বলেছি কিছু মনে করো না, তোমাদের মতো ছেলেমেয়েরা রেস্ট নেবে, আর মায়েরা ওটা দুনিয়ার কাজ করবে। হাসছে, বলছে না আমাদের বাড়ি এসব নেই, বরঞ্চ আমরা সবাই সকাল সকাল উঠি, সকাল সকাল কাজ করে ঘরে ঢুকে যাই, হাঁটাচলা করতে হয়, মানে আমাদের সব কিছু ম্যাডাম করতে হয়। আমাদের কত টাকা মাইনা, আবার যেটা গল্প করছে, ভালো লাগলো, ওরকম টাইম কাটিয়ে ভালো লাগলো। যার জন্য ওরাই আমাকে 15 দিনে ওষুধ দিয়েছে, 1 মাস ওষুধ দেয়নি। বলে আপনি ম্যাডাম আপনি ডাক্তারদেরকে দেখিয়েছেন, এইটা খান আর হাঁটবেন, কারোর কথায় থাকবেন না। সব সেপারেশন হয়ে গেছে, যেগুলো ছেলেমেয়েরা যার তার মতো। আমাকে বোঝালো একটা লোক ওখানেই, উনি ওষুধ আনতে এসেছিলেন অ্যাপোলোতে, তো দাদা ওই ওষুধ চেঞ্জ করতে গেছে, ওষুধটা পাইনি বলে ওই বয়স্ক লোকটা আমাকে বোঝালো, বলে ছেলে মেয়ের যেখানে বিয়ে শাদী হয়ে গেছে ওরা ওদের মতো, ওদের ছেড়ে দিন, এখন আপনি বাঁচুন, আপনার হাজব্যান্ড বাঁচুন, একদম ফ্যান খান নুন খান বাইরে বেরিয়ে যান। ডাক্তার আমাকে এই কথা বললেন বন্ধুরা, ডাক্তার বললেন বাইরে চলে যাবে না, একটু ঘুরবেন চারিদিকে, ঘরে থাকবেন না। ছেলে মেয়ে যদি ছোটো থাকতো বোঝা যেত। আর ডাক্তার বলছে কি আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনার এতটা মানে বয়সে বেরিয়ে গেছেন। আমি হেসে ফেলেছি বন্ধুরা, ওই জায়গাটা আমি শ্যুট করিনি, কোনো কিছুই শ্যুট করিনি, বুঝতেই পারছে।
আর এমনিতে আমাকে বয়সের কথা বলে একটু কষ্ট পাই আমি। দিনগুলো তো মানে ভোগ করতে পারিনি, আনন্দ করতে পারিনি, কী করে চোখের সামনে দিয়ে চলে গেল। যাই বন্ধুরা, গলাটাও খারাপ আছে, ডাক্তারকে দেখালাম, বলে কারোর সাথে কথা বলবেন না। আর অ্যাপোলোর ছেলেগুলো এত ভালো বন্ধুরা, কি বলবো, আমাকে না সন্তানের মতো করে বোঝালো, মায়ের মতো করে বোঝালো। সত্যিই তো, কোথায় আমরা করবো, কোথায় আপনারা এখন অবধি করছেন, এটা ভুল। ওরাও বলছে ভুল। আমি বাড়ির কথা বলেছি বন্ধুরা, বাড়ির সমস্যাটা বলেছি। কেন বলেছি, হয়তো আমার ডিপ্রেশনের কারণ এখানেই হতে পারে। সংসারটা কী হবে যদি ঘরে যদি 10টা, 10:30, কোনো সময় 11টা ঘুম থেকে ওঠে, তাহলে সংসারটা কী হবে? এটা কোন বাড়িতে মা বাবারা প্রশ্রয় দেন জানি না, আর কোন বাড়িতে রুলসটা আছে আমি জানি না। তাদের এইগুলো বলা উচিত, যেই হোক না কেন, যাদের বাড়ি হোক না কেন। আমরা জানি মেয়েরা পরের বাড়ি ঘর করতে এসে সবাই মিলে ভোরবেলা উঠবো, স্বামীকেও ঠিক রাখতে হবে। তারপরে জেনারেশন যে ছেলে মেয়ে হবে, তোমাদেরও হবে, কোনো বাবা মার না। তোমরা আগে বাড়ো, তোমরা দাঁড়াও, হাট বাজার দুনিয়া করো, তোমরা দাঁড়াও। তো ছেলেমেয়েরা তোমাদের হবে, তোমরা ঠিক থাকো, তোমাদের সংসারই হতে হবে। আদারওয়াইজ কেউ না, মা বাবা উপলক্ষ, বাবা মা যাচ্ছে কাল নেই, এটা বোঝা দরকার। আজকে আমি আতঙ্কিত করবো সন্তানের প্রতি, কালকে আমি তো থাকবো না, এটা কী করে চলবে? এদের সংসারটা এরা বুঝে নিক, এরা কী করতে পারে, আমরা চোখের কাছে দেখি এরা কী করতে পারে। এই হচ্ছে ব্যাপার। এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল অ্যাপোলো ছেলেদের সাথে। আমার ছেলের মতো বয়স কিছু একটু বেশি আছে, কিছু একটু কম আছে। অনেক বোঝালেন, অনেক বলবো, আপনি একটা ভালো কাজ নিয়ে আছেন, জবের থেকে ভালো আমাকে বলছে, এটা আপনার বিজনেস, আপনি এতগুলি চ্যানেল, আমাকে আবার বলে এতগুলি চ্যানেল নিয়ে আপনি কাজ করছেন, আপনার তো ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নেই। আমি খুব খুশি হয়েছি, সাহস পেলাম। এগুলো ঘর থেকে কোথায় পাবো, আমি ছেলেদের থেকে শিখেছি। আর ছেলেগুলো আমাকে বোঝালো, হ্যাঁ, বলছে আপনি তো মায়ের মতো, কি বলবো, এইসব টেনশন নেবেন না। আর চশমার দোকানে গেছি, চশমার দোকানে তো হাসছে, মানে কেউ দেখে বলবে না যে আপনার বড়ো বড়ো ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে, মনে হয় কি 30 বছর বয়স আমাকে বলছে। কী বলবো, খুব হাসছিলাম বন্ধুরা। যাই বন্ধুরা, চশমাটা সুন্দর চশমা বানাতে দিয়ে এসেছি। আর এই চশমাটা মানে কি বলবো, ফ্রেমটা নষ্ট হয়ে গেছে, তো এটা আবার ঠিক করবো। দাদা বলছে এটা পাওয়ার বসিয়ে দেবো, তাহলে একটা একই পাওয়ার থাকবে। খুবই ডিস্টার্ব হয়ে গেছে, চোখটা দেখতে পাচ্ছিলাম না। তো ওই চশমাটা আমি কী করবো, ওইটা আমি বাড়িতে ব্যবহার করবো, আর যেটা দামি চশমা দিয়েছি ওইটা আমি বাইরে ব্যবহার করবো। খুব সুন্দর, ওটা অনেকদিন শখ ছিল, প্রথম দেখেই পছন্দ হয়ে গেছে। অনেক চশমা বার করেছে, আর দাদা করে প্রচুর চশমা বানিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, একটু চা খাবো। আর ডাক্তার দেখুন না, আমাকে চা খেতে মানা করেছে সন্ধ্যেবেলার পর, কী জানি, চা খাবেন না, খাওয়াটা একটু রুজ দিয়ে দিল। মানে ভিটামিন খেতে বলেছে, কিন্তু চা একদম খেতে মানা করেছে। সকাল সকাল খেতে, দিনে দিনে চা খেতে বলেছে, 2বার 3বার বলেনি, সন্ধ্যেবেলা চা খেতে মানা করেছে বন্ধুরা। যাই হোক, এখন দেখুন ভিডিও করতে করতে আমার মেয়ে ফোন করেছে। বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওর আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে মতো টাটা।